হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কি লাগে, কি রেজাল্ট দরকার, কোন স্কিল, কোন কাজ বা এক্সট্রা কার্যকলাপ গুরুত্বপূর্ণ। হাউ টু গেট ইনটু হার্ভার্ড ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডলি খান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসলে কি লাগে। অনেকেই স্বপ্ন দেখে হার্ভার্ডে পড়ার, কিন্তু জানেন না আসলে কেমন রেজাল্ট, কত পয়েন্ট, কী ধরনের একাডেমিক ও ব্যক্তিগত প্রস্তুতি থাকতে হয়। চলুন তাহলে ধাপে ধাপে বিষয়গুলো জেনে নেই। হার্ভার্ড ইউনিভার্সিটি। হার্ভার্ড প্রতিষ্ঠিত হয়েছে ১৬৩৬ সালে, আমেরিকার সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়। অবস্থিত কেমব্রিজ, ম্যাসাচুসেটসে। বিশ্বের শীর্ষ ৩ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবসময় জায়গা পায়। এখানে পড়াশোনা করা মানে কেবল জ্ঞান অর্জন নয়, বরং একটি নেটওয়ার্ক, ক্যারিয়ার এবং বিশ্বজুড়ে প্রভাব তৈরির সুযোগ। ভর্তি প্রক্রিয়ার সংক্ষিপ্ত ধারণা: আন্ডারগ্র্যাজুয়েট, ব্যাচেলর, এসএটি বা এসিটি স্কোর, হাই স্কুল জিপিএ বা জিপিএ, রেকমেন্ডেশন লেটার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পার্সোনাল এসে। গ্র্যাজুয়েট বা মাস্টার্স, জিআরই বা জিম্যাট বা এলএসএটি বা এমক্যাট স্কোর ডিপার্টমেন্ট অনুযায়ী, আন্ডারগ্র্যাজুয়েটের জিপিএ, রেকমেন্ডেশন লেটার্স, স্টেটমেন্ট অফ পারপাস, রিসার্চ ওয়ার্ক বা পাবলিকেশন। জিপিএ ও একাডেমিক রেজাল্ট: হার্ভার্ড সাধারণত 3.9 থেকে 4.0 জিপিএ আশা করে। বাংলাদেশি বা দক্ষিণ এশিয়ান শিক্ষার্থীদের জন্য ও লেভেল বা এ লেভেলে বা এইচএসসিতে A+ বা এ গ্রেড থাকা প্রয়োজন। আন্ডারগ্র্যাজুয়েট ভর্তির জন্য এসএটি স্কোর সাধারণত 1500 থেকে 1580 বা 1600 দরকার। এসিটির ক্ষেত্রে 34 থেকে 36, পুরো নম্বর 19 থেকে 50 দরকার। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে জিআরই ভার্বাল ও কোয়ান্টিটেটিভ মিলিয়ে 320 থেকে 330+ ভালো ধরা হয়। এমবিএর জন্য জিম্যাট 730+ স্কোর প্রতিযোগিতামূলক। ইংরেজি দক্ষতা: টোফেল আইবিটি সাধারণত 105 থেকে 110+ লাগে। আইএলটিএস সাধারণত 7.5 থেকে 8.0+ লাগে। হার্ভার্ডের স্টুডেন্টরা শুধু ভালো ইংরেজি জানে তাই নয়, তারা লেখালেখি এবং ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে খুব শক্তিশালী। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস: হার্ভার্ড কেবল রেজাল্ট দেখে না, বরং দেখে আপনি সমাজে কেমন অবদান রেখেছেন। ভলেন্টিয়ার কাজ, মানুষের সেবা, লিডারশিপ, কোনো ক্লাব বা সংগঠনের প্রেসিডেন্ট বা লিডার হওয়া, রিসার্চ প্রজেক্ট, স্পোর্টস বা মিউজিক, ডিবেট বা রাইটিং কম্পিটিশন, অন্ত্রপ্রেনারশিপ, ছোট ব্যবসা শুরু করলেও প্লাস পয়েন্ট। উদাহরণ: আপনি যদি স্কুলে সায়েন্স ক্লাব করেন, সমাজসেবামূলক কাজ করেন, নিজের উদ্যোগে কোনো প্রজেক্ট চালান, তাহলে ভর্তি হওয়ার সম্ভাবনা বাড়ে। পার্সোনাল স্টেটমেন্ট এবং এসে। এসে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনাকে নিজের গল্প বলতে হবে। কেন হার্ভার্ডে পড়তে চান, আপনার প্যাশন কি, জীবনে কোন সমস্যার মুখোমুখি হয়েছেন এবং কিভাবে তা অতিক্রম করেছেন। হার্ভার্ড চায় অথেন্টিক স্টোরি বা সত্যিকারের জীবন অভিজ্ঞতা। রেকমেন্ডেশন লেটার্স: অন্তত 2-3টি লেটার অফ রেকমেন্ডেশন দরকার। শিক্ষক, মেন্টর বা সুপারভাইজার, যিনি আপনার একাডেমিক দক্ষতা ও চরিত্র সম্পর্কে ভালো জানেন, তার কাছ থেকে নিতে হয়। ভালো কাজ ও প্রফেশনাল এক্সপোজার: হার্ভার্ড ভর্তি কমিটি দেখতে চায় আপনি কি ইতিমধ্যে সমাজে কোনো অবদান রেখেছেন, কোনো চাকরি, ইন্টার্নশিপ বা প্রজেক্ট করেছেন। সোশ্যাল ইম্প্যাক্ট, লিডারশিপ বা অন্ট্রপ্রেনারিয়াল জার্নি থাকলে আলাদা প্রভাব পড়ে। আর্থিক বিষয় ও স্কলারশিপ: হার্ভার্ডে পড়াশোনা খরচ বছরে প্রায় $80,000 থেকে $85,000, টিউশন বা থাকার খরচসহ। তবে হার্ভার্ড বিশ্বের অন্যতম নিড ব্লাইন্ড অ্যাডমিশন পলিসি অনুসরণ করে। আপনি যদি মেধাবী হন এবং অর্থনৈতিক সহায়তার প্রয়োজন হয়, হার্ভার্ড 100% ফাইন্যান্সিয়াল এইড দেয়। অনেক বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পূর্ণ স্কলারশিপে পড়ে। 1. একাডেমিক রেজাল্টে সবসময় শীর্ষে থাকুন। 2. এসএটি, আইএলটিএস, টোফেল ভালোভাবে প্রস্তুতি নিন। 3. সমাজসেবামূলক কাজ বা এক্সট্রা অ্যাক্টিভিটিতে যুক্ত থাকুন। 4. প্রফেশনাল স্কিল তৈরি করুন: লেখা, কোডিং, রিসার্চ, পাবলিক স্পিকিং। 5. নিজের গল্পকে সত্যি ও প্রভাবশালীভাবে লিখতে শিখুন। 6. যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস 9-10 থেকেই প্রস্তুতি শুরু করুন। হার্ভার্ডে ভর্তি হওয়া সহজ নয়, কিন্তু অসম্ভব নয়।
আপনার যদি কঠোর পরিশ্রম, সঠিক পরিকল্পনা আর সমাজের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে হার্ভার্ড আপনাকেই খুঁজছে। তাই আজ থেকেই আপনার লক্ষ্য স্থির করুন, নিজেকে প্রস্তুত করুন। আশা করি এই ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন হার্ভার্ডে ভর্তি হওয়ার নিয়ম ও প্রস্তুতি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমেরিকায় আছি 22 বছর যাবৎ। ইউনিভার্সিটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন কি বিষয় নিয়ে জানতে চান। আমি সেই বিষয়ে ভিডিও পোস্ট করব। আর আপনার সন্তানের জন্য এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। প্লিজ প্রতিটি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।